আকুপাঞ্চার, আহা, তোমার জন্য আমার অনেক দুঃখ হয়। তুমি কোনো দোষ করনি, অন্যায় করনি, তবুও তোমাকে তুলে এনে আকুপাঞ্চার করেছে। তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দিতে পারি যদি তুমি। দিদিমণি, নাস্তা নিয়ে এসেছি। আরে খান ভাই, তুমি এখানে? না, এমনি এসেছি, মানে আকুপাঞ্চার। দিদিমণি, নাস্তা খান। না, তোমাদের নাস্তা খাবারের চেয়ে বিষ পান করা অনেক ভালো। বিষ? হ্যাঁ, ওই সন্ত্রাসীটাকে বলো আমাকে বিষ এনে দিতে, আমি মরতে চাই। মরবেন কেন দিদিমণি? মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই, কারণ এখান থেকে ফিরে গেলে সবাই বলবে ডাকাত সালাউদ্দিন আমাকে তুলে নিয়ে নষ্ট করে ফিরিয়ে দিয়েছে। না না দিদিমণি, এখানে আপনি যেমন আছেন তেমনি থাকবেন, কেউ আপনার শরীর স্পর্শ করবে না। কাপুরুষের মতো বেতের আঘাতে যে আমাকে রক্তাক্ত করতে পারে, তার সে দুটি হাত দিয়ে এই চাইতো জঘন্য পাপ সে করতে পারে। কিন্তু আপনি জানেন না, যে হাত দিয়ে উনি আপনাকে আঘাত করেছিলেন, সেই হাত দিয়ে উনি আবার আপনার ক্ষতস্থানে মলম লাগিয়েছেন। আমাকে ওই সন্ত্রাসী স্পর্শ করেছে? উনি সন্ত্রাসী নন দিদিমণি। তাহলে কি? দাতা সালাউদ্দিন, হাজারো গরিব মানুষের বন্ধু দাতা সালাউদ্দিন। হায়দার, জমির, কামরান, আমির, এই মাত্র কাল্লু খবর নিয়ে এসেছে পলাশডাঙ্গায় অনেক লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কারণ সবাই গরিব, টাকা পয়সা কিচ্ছু নেই। কাল রমজান। জি দাতা, এক্ষুনি পলাশডাঙ্গায় যেতে হবে। 50 লক্ষ টাকা সঙ্গে নিয়ে নাও। গ্রামের নিরীহ মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, বিনা চিকিৎসা মারা যাচ্ছে। এক্ষুনি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। দিদিমণি, একটা গ্রামে মহামারী দেখা দিয়েছে, তাই টাকা নিয়ে ছুটে যাচ্ছে আমাদের দাতা সালাউদ্দিন। ঠিক আছে, ঠিক আছে, তোর টাকা তুই পেয়ে যাবি কাল্লু। সম্রু। জি হুজুর। এই মাত্র খবর পেলাম সালাউদ্দিন পলাশডাঙ্গায় দান করতে যাচ্ছে। কমিশনারকে খবর দে, তার বাহিনী নিয়ে সে যেন তৈরি থাকে। পলাশডাঙ্গায় সালাউদ্দিন ঢোকার সাথে সাথে তাকে যেন শেষ করে দেয়। কাল্লু, ফায়ার কর। দাদা, কাল্লু, ফায়ার কর। দাদা, আমি তো অস্ত্র আনতে ভুলে গেছি। হ্যাঁ, জলদি গাড়ি তোট। গাড়ি ব্যাক করো। দাদা, ওই রাস্তায় যাওয়া ঠিক হবে না। কেন?
বিপদ হতে পারে, আমাদের সামনের রাস্তা দিয়ে যাওয়া উচিত। যাও। এখান থেকে বাইচা গেল পুলিশের হাত থেকে তুই বাঁচতে পারবি না সালাউদ্দিন। সারেন্ডার করো। কালু, তোর কাছে অস্ত্র ছিল না, তুই গুলিও করতে পারিসনি। দাদা আমি দেখি নাই। যারা আমার দলে কাজ করে তারা যদি দেখতে না পারে তাহলে তাদের বেঁচে থাকা ঠিক নয়। দাদা আমাকে ক্ষমা করে দিন। না কালু খা, তোকে ক্ষমা করলে বেঈমানদেরকে ক্ষমা করা হবে, আর বেঈমানদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। না আমি আমি বেঈমান না, আমি আপনার গোলাম, আমি আপনার নুন খেয়েছি। নুন খেয়ে যারা নিমক হারামি করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার ভাইকে মারছেন কেন দাদা? তোর ভাই কাল্লু খান বাহাদুরকে ফোনে জানিয়ে দিয়েছিল আমরা মহামারী এলাকায় যাচ্ছি, এবং তার জন্য সে 1 কোটি টাকা আমাকে বিক্রি করেছে। সেখানে আমাকে মারতে না পেরে আমাকে রাস্তা ঘুরিয়ে যেখানে পুলিশ ওত পেতে বসেছিল সেখান দিয়ে যেতে বলেছিল। দাদা দাদা এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আমি আপনার সাথে বেঈমানি করব না। না, বেঈমানের জন্য আমার কাছে কোনো ক্ষমা নেই। দাদা কালু আমার ছোট ভাই, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি ওকে ক্ষমা করে দিন দাদা। খান রমজান বেঈমান কারো ভাই হতে পারে না, বন্ধু হতে পারে না, আত্মীয় হতে পারে না। আমি মিথ্যে বলি না, মিথ্যে শুনি না, আর মিথ্যুক বেঈমানদের বাস্তব দেই না। কালু আমার ভাই। বেঈমানের জন্য চোখের জল না ফেলে ওকে দাফনের ব্যবস্থা করো খান রমজান, যাও ব্যবস্থা করো।